ভালোবাসা জিনিসটাই ভালো না ভাই। আমার বাবা আর মা আমার দেখা বেস্ট, দুজনই দুজনকে ভয়ঙ্কর রকম ভালোবাসতে হচ্ছে। আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হইতে, কখনো অন্য কারোর সাথে বাড়তি কোনো কথা বলতে। সবসময় আমার মাকে নিয়ে ভাবতো, তার জীবনটাই ছিল আম্মা কেন্দ্রিক। যখনই বাসায় আসতো আম্মার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আমি তো ছোট ছিলাম, অনেক কিছু চাইতাম, চকলেট চাইতাম, খেলনা চাইতাম, অনেক ফুলে যেত বুঝছো। আম্মার জন্য কিছু আনতে কখনো বলতো না। আমার আম্মাও আমার আব্বারে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি অনেক বেশি পজিটিভ ছিল। একটা মানুষের শখ, আহ্লাদ, ভালো লাগা, দুঃখ, কষ্ট, সুখ, শান্তি সব কিছু এক মানুষ কেন্দ্রিক। সে তো মনে করো সিনেমাও দেখতো না, সারাক্ষণ আব্বার দিকে তাকায় থাকতো। যতক্ষণ আব্বা বাসায় থাকতো, অফিসে যাওয়ার সময় জিজ্ঞেস কখন আসবে, ছুটি নেওয়া যায় না, 2টা দিন বাসায় থাকেন। কিন্তু এই অধিক ভালোবাসা বুঝছো একটা সময় আমার বাবার ফ্রিডম কেড়ে নিতে থাকলো। আব্বা স্পেস পাইতো না, ফ্রেন্ডের সাথে বা অফিসে কোথাও গিয়ে নিজের মতো করে থাকতে পারতো না। আম্মা তার এই সুযোগটা দিত না। আব্বা বুঝাইতো আমাকে, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমার আম্মা তো না, ছোট আব্বা কখনোই বুঝতো না। আম্মা যেন বোঝে, যেন একটু একটু করে ঠিক হয়। এর জন্য একদিন আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেলছে, তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দিব। বলে সে বাজারে চলে গেছে। সে বাজার থেকে বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার ফ্যামিলির সাথে জুট। হোয়াট? আব্বা শখ নিতে পারে নাই। তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দায়ী। কারণ দৃশ্য দেখেছে সাথে সাথে স্ট্রোক করছে আমার আমার চোখের সামনে। আমার আব্বা আমার আম্মা দুইটা মানুষের লাশ পড়া ভাই। আমি কারো দোষ দিতে পারতেছি না। দুইটা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা। নিজেকে কি 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 বলে সান্ত্বনা দিব ভাই? তো আমি ওই দিনের পর থেকে একটা জিনিস বুঝছি ভাই, পরিমাণের ঊর্ধ্বে আসলে ভালোবাসাটাও ভালো না। আমি 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 কারো ভালোবাসতে পারবো না ভাই। আমি আমি যখনই দেখি যে কোথাও ভালোবাসা, আমি আমি ভয় পাই ভাই। আমি ভালোবাসা দেখে আমার আব্বার লাশ দেখি। সরি ভাই।